আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আজ সেই 14 জুলাই শেখ হাসিনার বিতর্কিত বক্তব্যের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোটা আন্দোলন রূপ নেয় বিপ্লবে, সূত্রপাত হয় রক্তাক্ত অভ্যুত্থানের। তারেক রহমান সহ বিএনপিকে নিশ্চিহ্ন করতে নানা ষড়যন্ত্র চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। সকল চক্রান্ত মোকাবেলায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান। এবং দখলদার ও চাঁদাবাজ মুক্ত বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে কাজ করছে এনসিপি। পিরোজপুর ও ঝালকাঠিতে জুলাই পদযাত্রায় বললেন নাহিদ ইসলাম। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। আজ সেই 14 জুলাই, রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থানের সূত্রপাত হয় 2024 সালের এই দিনে। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা মেধাবী না, যত রাজাকারের বাচ্চা নাতিপুতিরা মেধাবী, তাই না? সাবেক বিতর্কিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই অভ্যুত্থান ঘটে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আওয়ামী লীগের দুঃশাসনের বিপরীতে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়ার দুঃসাহসিক ভূমিকায় কোটা সংস্কার আন্দোলন বিপ্লবের রূপ নিতে শুরু করে। জুলাই বিপ্লবের সম্মুখ সারি যোদ্ধা রিফাত রশিদ এটিএন বাংলাকে বলেন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগানে শিক্ষার্থীরা লাল কার্ড দেখিয়ে দেয় হাসিনাকে। আবদিন সজীবের বিশেষ রিপোর্ট। প্রকৃতির নিয়ম মেনেই সূর্যাস্ত হলেও সেদিন এর সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের দীর্ঘ শাসন পতনের প্রতিধ্বনি শোনা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায়। কিন্তু কি এমন হয়েছিল যে দেশসেরা বিদ্যাপীঠের হাজার হাজার শিক্ষার্থীর কণ্ঠে ওই একসুর স্বাধীন বাংলাদেশের অন্যতম ঘৃণিত শব্দ রাজাকার রাজাকার। মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? 14 জুলাই বিকেল 4:45 গণভবনে সংবাদ সম্মেলনে সাবেক বিতর্কিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের পর ফুঁসে ওঠে বাংলার ছাত্রছাত্রীরা। গতি পায় কিছুটা ধীর গতিতে চলা কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজাকার তো সম্ভবত বাংলাদেশ বা এই ভূখণ্ডের ইতিহাসে সব থেকে ঘৃণিত শব্দ। ব্যক্তি স্বাতন্ত্রতা, তার যে আত্মসম্মান, এই জিনিসটাতে আসলে শেখ হাসিনা চরম ভাবে আঘাত করেছিল। ওই ক্ষোভটা শিক্ষার্থীদের পাবলিক স্পেয়ারের আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে এই ক্ষোভটা আসলে প্রকাশ হয়েছিল। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ওই দিন আসলে একটা অভ্যুত্থান হয়ে গিয়েছিল হলগুলোর মাঝে। হলপাড়ার প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। রাতে রাজু ভাস্কর্য এবং উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়ে নানা স্লোগান দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। যারা রাজাকারদের পক্ষে তোষণ করে চাকরিতে যাওয়ার যোগ্যতা তাদের থাকবে। আমাদের রাজনৈতিক বোঝাপড়ার মাঝে ছিল আমরা যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে ছাত্রলীগ মুক্ত করতে পারবো, তার 15 দিনের মাথায় আমরা শেখ হাসিনাকে ফালা দিতে পারবো। ছাত্রলীগের হুঙ্কার তোয়াক্কা না করে আন্দোলনকে নতুন মাত্রা দেয় নারী শিক্ষার্থীরা। কুয়েতমন্ত্রী হল, ফজিলাতুন্নেসা হল, বেগম রোকেয়া এবং শামসুন নাহার হলের ছাত্রীরা থালা বাসন হাতে লাল কার্ড দেখায় শেখ হাসিনাকে। একটা যে নতুন করে একটা ব্যানার বানাবো ই করবো, তো ওই টাকাটা ছিল না, তখন লুৎফর ভাইকে যায় বলে যে ভাই টাকা দেন ব্যানার দিবেন। তখন এর মাঝে আমাদের বাকের ভাই বলে উঠলো, যদি ভাই আজকে আপনি যদি 500 টাকা দেন তাহলে আমরা হাসিনারা ফালা দিই। সে তখন হলো গিয়ে 500 টাকার জায়গায় 1000 টাকা বের করে দিছে, বলছে যে যা নিয়ে যা। কোটা সংস্কার আন্দোলন রূপ নিতে শুরু করে জুলাই বিপ্লবে। ওই রাতেই ঢাকা ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়, সিলেট সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। জাফর ইকবালরা তো বাংলাদেশে সবসময় ফ্যাসিবাদদেরকে লেজিটিমেসি দিয়ে আসছে। হাসিনার বাই ব্লাড হলো ফ্যাসিবাদী হওয়ার চিন্তাতে তার বাবা যখন মারা গেছে, বাংলাদেশের মানুষ মিষ্টি বিলাইছে, এরা সবাই আমার ফ্যামিলির শত্রু, আমার সবাই শত্রু। এই মুজিববাদী যে কালচারাল হেজিমনি তারা এবং মিডিয়া পারা, এরাই আসলে শেখ হাসিনাকে যে ফ্যাসিবাদী কাঠামো সেই স্ট্রাকচারটাকে বৈধতা দিয়েছে। একের পর এক ভুলে পতনের ক্ষণ শুরু হয় আওয়ামী লীগের। বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন ছড়িয়ে পড়ে গণমানুষের মাঝে। 5 আগস্টের গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে শেখ হাসিনা বুঝিয়ে দেন এই দেশ বাংলাদেশ, এই ছাত্র শ্রমিক জনতা।
আব্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। তারেক রহমান সহ বিএনপিকে নিশ্চিহ্ন করতে নানা ষড়যন্ত্র চলছে অভিযোগ করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর পেছনে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। তারেক রহমানের উপর লেখা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না। চক্রান্ত ও ষড়যন্ত্র ছিন্ন করে ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াতে জানে বিএনপি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। নানা ঘাত প্রতিঘাতে পরিপূর্ণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাজনৈতিক জীবন নিয়ে রচিত তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিশিষ্টজনেরা। এতে বক্তারা বলেন, 1/11 থেকে শুরু করে পরবর্তী সময়ে তারেক রহমানের উপর চলে রাষ্ট্রীয় নির্যাতন নিপীড়ন, কিন্তু কোনোভাবেই কমানো যায়নি তার জনপ্রিয়তা। ক্রান্তিকালে দেশ রক্ষায় অগ্রণী ভূমিকা রেখে চলেছেন তারেক রহমান। আমরা স্বাধীন, সার্বভৌম এবং গণতান্ত্রিক বাংলাদেশে থাকতে চাই। এর প্রত্যেকটার সাথে জড়িয়ে রয়েছে বিএনপি, এর প্রত্যেকটার সাথে জড়িয়ে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী এবং খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান। তো বাংলাদেশকে আফগানিস্তান বানানোর একটা প্ল্যান বা চক্রান্ত আমাদের সামনে এসে হাজির হয়েছে। এই জায়গায় দাঁড়িয়েই বিএনপি আমাদের জন্য অনিবার্য। যে বিএনপিকে শেখ হাসিনা ধ্বংস করতে পারেনি, ভাঙতে পারেনি, বিপর্যস্ত করতে পারেনি, সেই বিএনপি আজকে কিন্তু বড় একটা হুমকির মুখে পড়েছে। দলটিকে আবারও পুনর্গঠিত, সংগঠিত করতে হবে আগামী নির্বাচনের আগেই। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিজ গুণে জনগণের নেতা হয়েছেন তারেক রহমান। অসাধারণ সাংগঠনিক দক্ষতা তাকে গণমানুষের নেতায় পরিণত করেছে। অতি অল্প সময়ের মধ্যে তিনি বিশাল একটা অংশকে তিনি সংগঠিত করে ফেলতে পারেন এবং খুব অল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশের গ্রামে পৌঁছে গেছেন। একদম বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায়। বিএনপি প্রমাণ করেছে, প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে। 24-এর গণ অভ্যুত্থানের পর আবারও পরিকল্পিতভাবে বিএনপি ও জিয়া পরিবারকে টার্গেট করা হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, চক্রান্তকারীরা এবারও ব্যর্থ হবে। আজকে যে প্রচার হচ্ছে, অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া। সেই চক্রান্তটা হচ্ছে যে নেতা যিনি উঠে আসছেন, যার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, সে তারেক রহমান সাহেবকে নিশ্চিহ্ন করা। বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমানের নেতৃত্বে দল সংগঠিত ছিল, থাকবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। দখলদার ও চাঁদাবাজ মুক্ত বৈষম্যহীন দেশ গড়তে এনসিপি কাজ করছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রায় অংশ নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের রেখে যাওয়া চাঁদাবাজি ও দুর্নীতির সিস্টেম বদলে গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করছে তার দল। পিরোজপুর ও ঝালকাঠি প্রতিনিধির পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। মাসব্যাপী জুলাই পদযাত্রার 13তম দিনে বিকেলে ঝালকাঠির কাপড়িয়াপট্টিতে পথসভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, আওয়ামী লীগের রেখে যাওয়া চাঁদাবাজি, দুর্নীতি, খুন, নির্যাতনের সিস্টেম পাল্টায়নি। একে বদলাতে হবে, চাঁদাবাজ মুক্ত নতুন বাংলাদেশ গড়তে হবে। তিনি আরও বলেন, গণতন্ত্র, ন্যায় বিচার ও তরুণদের মর্যাদার রাজনীতি প্রতিষ্ঠার জন্য কাজ করছে এনসিপি। এমন একটা রাজনৈতিক দল আমরা তৈরি করতে চাই, যেই দলটা হবে গণমানুষের দল, যেই দলটা মানুষের সমস্যা নিয়ে কাজ করবে, মানুষের পাশে দাঁড়াবে, মানুষের মর্যাদা নিশ্চিত করবে। বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে নেমেছে, রক্ত দিয়েছে, আবারও রাজপথে নামার জন্য প্রস্তুত রয়েছে। দুপুরে ঝালকাঠির নেসারাবাদ কায়েদ সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহের মাজার জিয়ারত শেষে পুত্র মাওলানা খলিলুর রহমান নেসাবাদীর সাথে সাক্ষাৎ করেন এনসিপির নেতারা। এর আগে সকালে পিরোজপুর সার্কিট হাউস থেকে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে যায় এনসিপির পদযাত্রা। সেখানে নাহিদ ইসলাম বলেন, জুলাই শহীদদের সাথে বেইমানি করে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা কোনোভাবেই মেনে নেবে না দেশের তরুণ সমাজ। এই সময় অভিযোগ করে তিনি আরও বলেন, রাষ্ট্র পুনর্গঠন ছাড়াই কোনো রাজনৈতিক দল নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়। এই যে গণ অভ্যুত্থানের পর আমরা একটা সরকার পাইছি, সকলে মিলে আসলে সরকারকে সহযোগিতা করি এবং দেশটাকে নতুন করে গড়ে তুলি। কিন্তু আমাদের সেই আহ্বানে সবাই সাড়া দেয় নাই। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে,
সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই। দেশের সংস্কারের পক্ষে আজকে যদি কেউ না থাকে, আমরা যে তরুণরা রাজপথে নেমেছিলাম, আমাদের আহ্বানে যারা আপনারা নেমেছিলেন, আমাদের আহ্বানে যারা এসে শহীদ হয়েছিলেন, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। পথসভায় আরও বক্তব্য রাখেন সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই পদযাত্রায় অংশ নেন। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। শেরপুরের ঝিনাইগাতিতে মাইক্রোবাস চাপায় 3 মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার বড় রাংটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীরা হলো সাকিবুল, জাকারিয়া ও আমিন। 3 জনই নলকুড়া ইউনিয়নের বড় রাংটিয়া দেওয়ানিপাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় মার্কাজুত তাকওয়া মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। স্থানীয়রা জানান সন্ধ্যার দিকে ওই 3 শিক্ষার্থী মাদ্রাসা ছুটির পর বাড়িতে যাচ্ছিল। এ সময় সামনে থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের উপর উঠিয়ে দিলে 3 জনই গুরুতর আহত হয়। পরে উদ্ধার করে তাদেরকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। মাইক্রোবাসটি জব্দ ও ড্রাইভারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্যের দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের সাউথএন্ড বিমানবন্দরে উড্ডয়নের পরই বিধ্বস্ত হয়েছে একটি উড়োজাহাজ। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। তবে বিমানটিতে ঠিক কতজন যাত্রী ছিল তা এখনও জানা যায়নি। স্থানীয় সময় রোববার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। এসেক্স পুলিশ এক বিবৃতিতে তথ্য জানিয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, রোববার বিকেলে সাউথএন্ড বিমানবন্দর থেকে নেদারল্যান্ডসের উদ্দেশ্যে রওনা হয়েছিল বিমানটি, কিন্তু ওড়ার কিছুক্ষণের মধ্যেই তা ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণে দাউ দাউ করে জ্বলে ওঠে বিমানটি। আগুন নেভাতে বিমানবন্দরে কর্মী বাহিনী পাঠায় এসেক্স কাউন্টি ফায়ার সার্ভিস। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। এদিকে দুর্ঘটনার পর বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এবার খেলার খবর। পিএসজিকে 3-0 গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে চেলসি। জোড়া গোল করেছেন কোল পালমার। প্রথমার্ধেই 3-0 গোলে এগিয়ে যায় ইংলিশ ক্লাবটি। অন্য গোলটি হুয়াও পেদ্রোর। রিপোর্ট করছেন এসএম আশরাফ। ম্যাচের শুরু থেকে স্পষ্ট ছিল চেলসি আজ শিরোপা জিততে এসেছে। পিএসজির মিডফিল্ড যখন তাল হারিয়ে খুঁজছিল ছন্দ, তখনই 22 মিনিটে এগিয়ে নেন কোল পালমার। সেই গোলের রেশ না কাটতেই আবারও পিএসজির জাল কেঁপে ওঠে। এরপর একের পর এক আক্রমণ। পালমারের দুর্দান্ত এক ড্রিবলিংয়ে দ্বিতীয় গোলের মুহূর্তে পিএসজির রক্ষণ যেন দাঁড়িয়েছিল ছবির মতো। আর 43 মিনিটে হুয়াও ফেলিক্স নাম লেখান গোল স্কোরারের তালিকায়। পিএসজি সমর্থকরা তখন হতবিহ্বল। অন্যদিকে ওসমান দেম্বেলে কিংবা ফ্যাবিয়ান রুইজ পিএসজির নামী তারকারা ছিলেন একেবারে নিষ্প্রভ। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে নীল সমুদ্র নেচেছে স্টেডিয়ামে, আর পিএসজি মাথা নিচু করে ফিরেছে ডাগআউটে। চেলসির হাতে উঠল আরেকটি শিরোপা। তারা আবারও প্রমাণ করল ইউরোপিয়ান অভিজাত ফুটবলে তারা কেবল অতিথি নয়, বরং স্থায়ী আসনই তাদের প্রাপ্য। একটি রাত, একটি শিরোপা এবং একটি বার্তা, চেলসি ফিরে এসেছে বিশ্ব জানল আজ। এসএম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আজ সেই 14 জুলাই শেখ হাসিনার বিতর্কিত বক্তব্যের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোটা আন্দোলন রূপ নেয় বিপ্লবে। সূত্রপাত হয় রক্তাক্ত অভ্যুত্থানের। তারেক রহমান সহ বিএনপিকে নিশ্চিহ্ন করতে নানা ষড়যন্ত্র চলছে। অভিযোগ মির্জা ফখরুলের। সকল চক্রান্ত মোকাবেলায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান। এবং দখলদার ও চাঁদাবাজ মুক্ত বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে কাজ করছে এনসিপি। পিরোজপুর ও ঝালকাঠিতে জুলাই পদযাত্রায় বললেন নাহিদ ইসলাম। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।